নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে 5টা প্রশ্ন করতে যাচ্ছি, তার সঙ্গে আমি উত্তরও দেব। এই ভিডিওটা একটা অন্যরকম ভিডিও। যাদের ভালো লাগবে তারা প্লিজ ভিডিওটা দেখবেন। যদি মনে হয় পছন্দ হচ্ছে না, স্কিপ করে বেরিয়ে যাবেন, আমার কোনো অসুবিধা নেই। কারণ ল অফ অ্যাট্রাকশনের ওপরে, ব্রহ্মাণ্ডের ওপরে আমি অনেক ভিডিও আনবো, অলরেডি এনেছি। কিন্তু এই ভিডিওটা আমি হলপ করে বলতে পারি, যদি শেষ অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন এত দুঃখ কষ্টে থাকি, কেন আমরা এত আর্থিক কষ্টে থাকি, আমাদের জীবনে এত সমস্যা কেন আসে, আর তার থেকে উদ্ধার পাওয়ার উপায়টাই বা কি। কাজেই যদি দেখতে চান প্লিজ রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে যে কথা, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আমার প্রথম প্রশ্ন হলো, আপনি অলৌকিক ব্যাপার বলতে কি বোঝেন? দেখুন, আপনি বলতে পারেন যে এটা একটা অদ্ভুত কিছু। হ্যাঁ, এমন একটা জিনিস যা আপনাকে অবাক করে দিতে পারে। ধরুন সেটা হাওয়াতে উড়ে যাওয়া হতে পারে, নদী বা সমুদ্রের জলের উপর দিয়ে হাঁটা হতে পারে, বা একটা পাহাড়কে হাতের ওপরে, মাথার ওপরে তুলে উঠিয়ে ফেলাও হতে পারে। অধিকাংশ মানুষই মনে করেন যে এই ধরনের বিষয়গুলো হলো অলৌকিক। হয়তো আপনিও তাই মনে করেন, আমিও তা মনে করতাম। কি বা করবেন, আমরা সবাই তো আমাদের জীবনে কিছু একটা অলৌকিক ঘটনা ঘটার জন্যই অপেক্ষা করে আছি, যে কেউ হয়তো সেই অসীম ব্রহ্মাণ্ড থেকে আসবে, যে আমাদের রক্ষা করবে, আমাদের রক্ষাকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু বাস্তবে এই অলৌকিক সেটাই যাকে আমরা আমি বলি। আবার বলছি, যাকে আমরা আমি বলি। আমি মানে আমার চেতনা, যা সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে উপলব্ধি করতে সক্ষম। আপনি নিজেই ভাবুন না, এইটা কোনো অলৌকিক ঘটনা না হয়, তাহলে এটা কি? এত নিখুঁতভাবে ইজিলি সমস্ত কিছু চলছে। দেখুন না, শুধু আপনার মা বাবার দেওয়া নামটা এক মুহূর্তের জন্য সরিয়ে ফেলুন আপনার জীবন থেকে, শরীর থেকে, মন থেকে। তার সঙ্গে আপনার আশেপাশের মানুষদের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বাদ দিন। তারপর এই জগৎকে দেখুন আর ভাবুন যে আপনি তো একটা ছোট্ট পাখি, যে হয়তো বহু দূর তারার দেশ থেকে এই পৃথিবীতে উড়ে চলে এসেছেন। আমার এই কাব্য কথাটাকে আবার কিন্তু সত্যি বলে ভাববেন না। আমার কথার অর্থ হলো যে আত্মা এই অসীম ব্রহ্মাণ্ডের মাঝখান থেকে আলাদা হয়ে কিছু মুহূর্তের জন্য এই পৃথিবীতে এসেছে, আমার মধ্যে, আপনার মধ্যে। সেটাই হয়তো আমি, আর এটাই তো অলৌকিক। 2 নম্বর প্রশ্ন, এই যে আমরা এত চিন্তা করি, ভাবি কি হবে, কি করব, কোথায় যাব, কিভাবে বাঁচবো, টাকা পয়সা কোত্থেকে পাবো, এই সবই তো চিন্তা, তাই তো? তাহলে চিন্তার প্রকৃতিটা কি? হোয়াট ইজ দ্য নেচার অফ থট? মাই ফ্রেন্ডস, বন্ধুরা, যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বোঝাই, ভালো করে শুনবেন। নীল আকাশ আপনার সামনে রয়েছে। নীল আকাশে হঠাৎ করে প্রচুর মেঘ এলো, কালো মেঘ, যা নীল আকাশকে ঢেকে ফেলল। যদিও এই কালো মেঘগুলো যখন এই নীল আকাশকে ঢেকে রাখে, আর যখন এই কালো মেঘ সরে যায়, তখন নীল আকাশ আবার বেরিয়ে পড়ে। এই নীল আকাশ হলো আপনার বা আমার আত্মা, আর সেই কালো মেঘগুলো হলো আমাদের চিন্তা। এই চিন্তা যতই অন্ধকার হোক না কেন, সেগুলো কখনোই কিন্তু আপনার আত্মাকে ঢেকে রাখতে পারবে না। যেমন সেই মেঘগুলো ওই নীল আকাশকে চিরতরে ঢেকে রাখতে পারে না। এখন প্রশ্ন হলো, চিন্তাহীন থাকা কাকে বলে, তার রূপ কি? ধরুন আপনার মনের মধ্যে যখন কোনো চিন্তা থাকে না, এক একটা সময় হয় না, আমরা চুপচাপ বসে থাকি, কোনো কিছু মাথায় আসে না, তখন কি রকম অনুভূতি হয়? চিন্তাহীন হয়ে পড়ার মানে হলো বিশুদ্ধ জাগরণের একটা অবস্থা। জাগরণ মানে নিজের ভেতরটা বোঝার একটা অবস্থা, যে অবস্থায় আত্মার প্রকৃত অনুভূতি উপলব্ধি করা যায়। বন্ধুরা, একটা শান্ত সুন্দর হ্রদের কথা ভাবুন, যেখানে চারপাশের প্রাকৃতিক দৃশ্য আমাদের মনকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। একটা অনন্ত শান্তি যা চারিদিকে ছড়িয়ে রয়েছে। হ্রদের পাই ঝিলটার একটা মিষ্টি শব্দ, যা আমরা ভাবতে পারি সে এই পরমাত্মার বিশ্ব ব্রহ্মাণ্ডের গান গাইছে, ভালো গানই গাইছে। একইভাবে চিন্তাশূন্য অবস্থায় আমাদের মন ওই হ্রদ বা ঝিলের মতোই শান্ত হয়ে যায়, যা কোনো রকমের চিন্তা ছাড়াই আত্মার বিশুদ্ধ জাগরণকে বোঝায়, নিজেকে চিনতে আর বুঝতে শেখায়, আমাদের অন্তর আত্মাকে চেনায়।
আর জানবেন যে এই চিন্তাহীন অবস্থায় পৌঁছে যাওয়াটা কিন্তু একবারে অস্বাভাবিক নয়, বরং খুব বাস্তব, স্বাভাবিক। আমরা এই অবস্থায় প্রতি মুহূর্তে পৌঁছে যাই, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না। মনের টানা পূরণের থেকে মুক্ত হয়ে সেই মুহূর্তে সম্পূর্ণভাবে নিজেকে উপলব্ধি করার এক অনন্য অভিজ্ঞতা যেটা আমরা পেতে পারি। কাজেই যখনই এই অবস্থায় পৌঁছবেন তখন ভাববেন যে আমি কে, আপনি কে, এই ব্রহ্মাণ্ড কে। 3 নম্বর প্রশ্ন করি, আচ্ছা আপনারা কি জানেন যে ধ্যানের প্রকৃত অর্থ কি? হোয়াট ইজ দ্য নেচার অফ মেডিটেশন? কিন্তু এই প্রকৃত মেডিটেশনের মানেটাই বা কি? ধ্যান বা মেডিটেশন হলো মন আর অহংকারের সীমানা অতিক্রম করে নিজের প্রকৃত আত্মাকে, নিজেকে চেনাটাকে, সেটাকে উপলব্ধি করার জন্য নিজের ভেতরে প্রবেশ করার এক অনুবদ্ধ অনুশীলন বা প্র্যাকটিস। নিজেকে চিনতে হবে, বুঝতে হবে, তার জন্য দরকার ধ্যান করা। নিজেকে চিনতে পারলেই চিনতে পারবেন এই ব্রহ্মাণ্ডকে, চিনতে পারবেন নিজেকে। আপনি কি চান, আমি কি চাই। এটা শুধু কিন্তু একটা টেকনিক না, এটা কোনো বস্তু বা জিনিস না যে কে চাইলেই আপনি পারবেন এটা করতে। এটা একটা সাধনা। ভাবতে পারেন এটা এমন একটা অবস্থা যার মাধ্যমে আপনি নিজের ভেতরে, আপনার মনের ভেতরে, আপনার দেহের ভেতরে প্রবেশ করে নিজেকে চিনতে পারবেন, বুঝতে পারবেন। আর সেটা করলেই আপনি বুঝতে পারবেন সত্যি আপনি কি চান, আমি কি চাই। এটা কিন্তু বোঝা যায়। আর বাহ্যিক জগৎ থেকে, মানে বাইরের দুনিয়াকে দূরে রেখে, বাইরে রেখে নিজের মনকে, চেতনাকে, বুদ্ধিকে আরো নিজের ভেতরে আরো গভীরে নিয়ে যাওয়ার একটা পথ দেখায়। কি দেখায়? এই ধ্যান বা মেডিটেশন। ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার মনকে শান্ত করতে পারে। যখনই আপনার মন অশান্ত হয়ে উঠবে, চিন্তা করবেন যে আপনার খুব কঠিন সময় যাচ্ছে, কিভাবে এর থেকে উদ্ধার পাবো। আমি একটা কথাই বলি, চুপচাপ চোখ বন্ধ করে ঘরে বা কোনো একটা শান্ত জায়গায় বসুন, চোখটা বন্ধ করুন, দেখবেন আপনি তার উত্তর পেয়ে গেছেন। কেউ অহংকারকে ত্যাগ করতে পারে আর সেই বিশুদ্ধ অন্তর জাগরণের অভিজ্ঞতাকে অর্জন করতে পারে, যা সমগ্র অস্তিত্বের ভিত্তি। মানে আমি যা, আপনি যা, আপনি কি, সেটা বোঝাতে পারে আপনার এই ধ্যান বা মেডিটেশনে। দিনের যে কোনো একটা সময়ে, সেটা ভগবান হোক, আল্লাহ হোক, গড হোক, তার সামনে চোখ বন্ধ করে বসে নিজেকে উৎসর্গ করতে, সারেন্ডার করতে, দেখবেন সমস্ত সমস্যা আপনি অতিক্রম করে একটা নতুন জগৎ চোখের সামনে দেখতে পাচ্ছেন। এরপর আসে 4 নম্বর, আত্ম উপলব্ধির প্রক্রিয়া কি? হোয়াট ইজ দ্য নেচার অফ সেলফ রিয়েলাইজেশন? যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব খুলে বলে একটু বোঝানোর। এখানে আমি কথা বলছি আত্মবোধের। আত্মবোধ কি? এটা একটা সত্য যে আত্মাকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা, নিজেকে চেনার অভিজ্ঞতা, যা মানুষের ভুলকে কাটিয়ে দিয়ে নিজের অস্তিত্বের বাস্তবতাকে চেনায়। আপনার মন কি, আপনি কে, প্র্যাকটিক্যালি আপনি কি অবস্থায় আছেন, সেটাকে চেনায় এই সেলফ রিয়েলাইজেশন। আপনি নিজেকে চিনতে পারেন, মানে আমি আছি। মাই ফ্রেন্ডস, বন্ধুরা, এমন একজন মানুষের কথা ভাবুন যিনি বাইরে কোনো অত্যন্ত মূল্যবান একটা রত্ন খুঁজছেন, কোনো হিরে জহরত মণিমাণিক্য খুঁজছেন, কিন্তু তিনি জানেন না যে সেই রত্নটা সব সময় তার কাছেই আছে, তার সঙ্গেই আছে। আত্মপরীক্ষা, নিজেকে চেনা, আর এই ধ্যানের মাধ্যমে মানুষ সেই সত্যকে উপলব্ধি করতে পারে, আর তার মাধ্যমে নিজের ভেতরে যে রত্ন আছে, জুয়েলটা আছে, সেটাকে উপলব্ধি করতে পারে। কিছু বুঝতে পারলেন? আমি রত্নের কথা বললাম এই কারণে, আপনি যে প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তার উত্তর আপনার ভেতরেই রয়েছে। আত্ম উপলব্ধি অর্থাৎ আত্মজ্ঞান। কাজেই আপনি মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না যে কাজটা সাকসেস পাচ্ছি না, কাজটা হচ্ছে না, আমার দ্বারা হয়তো কিছুই হবে না। কিন্তু আমি এটাই বোঝাতে চাইছিলাম যে আপনি যে প্রশ্নের উত্তর আমাকে জিজ্ঞেস করছেন, আমার চ্যানেলে কমেন্ট করে জিজ্ঞেস করছেন, এই উত্তরটা কিন্তু আপনার মধ্যে লুকিয়ে আছে। আপনি জানেন না আপনি কি জিনিস, আপনার ভেতরে কি আছে। আপনি পারেন এই জগৎ সংসারের সমস্ত বাধাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। আপনার আত্মজ্ঞান, নিজের বুদ্ধি, সেটাকে জানান, তাহলেই পাবেন সমস্ত কিছু যেটা আপনি খুঁজছেন। 5 নম্বর, জ্ঞান ও উপলব্ধি, তার মধ্যে পার্থক্যটা কি?
ভালো করে শুনবেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড রিয়েলাইজেশন? জ্ঞান সেটা কি? জ্ঞান হলো বাস্তবে কোনো কিছুকে জানা ও বোঝার মাধ্যমেই আসে। আর উপলব্ধি বা রিয়েলাইজেশন কোনো ধারণার উপরে ভিত্তি করে বাস্তবকে উপলব্ধি করা। একটা আপনাকে উদাহরণ দিই, দেখুন আপনি একটা বই পড়ছেন, বইয়ে একটা টেস্ট বা সুস্বাদু ফলের স্বাদ সম্পর্কে পড়ার কথা ভাবুন, বা আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, একটা খাওয়ার ভিডিও, কেউ একটা বিরিয়ানি খাচ্ছে বা মাংস খাচ্ছে, আপনি ভিডিওটা দেখছেন, সেটা টেস্ট কেমন, তার পুষ্টিগুণ কি, এই সমস্ত জ্ঞানগুলো আপনি ওই কথা শুনে পাচ্ছেন বা বইটা দেখে শিখতে পারছেন। কিন্তু আসল অনুভূতি আপনি তখনই পাবেন যখন প্রকৃতপক্ষে সত্যিকারে আপনি সেটা স্বাদ গ্রহণ করবেন। মানে সেই বিরিয়ানিটা খাবেন, সেই ফলটা খাবেন, বা যেটা আপনি দেখছেন তার স্বাদটা খেয়ে উপভোগ করবেন বা রিয়েলাইজ করবেন। একইভাবে শাস্ত্র আর শিক্ষার মাধ্যমে নিজের সম্পর্কে জ্ঞান অর্জন করা যেতে পারে, কিন্তু উপলব্ধি বা বোধের তখনই জন্ম হয় যখন আপনি সমস্ত ধারণা আর সমস্ত বিশ্বাসের বাইরে আপনার সত্তার অস্তিত্বের সারমর্ম অনুভব করতে পারবেন। আর এই হলো জ্ঞান আর উপলব্ধির মধ্যে পার্থক্য। উপলব্ধি করতে গেলে নিজেকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে। জ্ঞান তো আমাদের প্রত্যেকটা মানুষের থাকে, বই পড়ে তো আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু যে জ্ঞানটা আমরা বই পড়ে অর্জন করি সেটাকে অনুভব করতে গেলে, ফিল করতে গেলে বাস্তবে সেটাকে নিয়ে কাজ করতে হবে, সেটাকে টাচ করতে হবে, সেটাকে দেখতে হবে, তবেই তো আপনি পারবেন রিয়েলাইজ করতে যে আসল জীবনটা কি। এই কারণেই বন্ধুরা, পথে নামুন, কাজে নামুন, পরিশ্রম করুন, তবেই বুঝতে পারবেন আপনার মধ্যে কি আছে, আপনি কি শিক্ষা পেয়েছিলেন, প্র্যাকটিক্যাল লাইফে সেটা আপনার কতটা কাজে দিচ্ছে। আর প্র্যাকটিক্যাল লাইফে আপনি যেটা শিখতে পারবেন সেটা পুঁথিগত শিক্ষার থেকে অনেক অনেক বেশি। 6 নম্বর, অজ্ঞতার প্রকৃতি কি? অজ্ঞতা হলো অহংকার আর দুনিয়ার সামনে নিজের একটা ভুল পরিচয় তৈরি করা, এক ধরনের দেখানোর মানসিকতা। বহু মানুষ আছে দেখবেন, তিনি নিজে হয়তো খুব খারাপ অবস্থায় আছেন, কিন্তু দেখাচ্ছেন আমি খুব ভালো আছি। আর যেটা হলো তা হলো নিজের প্রকৃত রূপটাকে অস্পষ্ট করে দেখানো। আপনি যা বর্তমানে যে অবস্থাতে রয়েছেন সেটা না দেখিয়ে অন্য কিছু ভাবে নিজেকে আপনি প্রকাশ করছেন। দেখুন বন্ধুরা, একটা সানগ্লাস পরার কথা ভাবুন, যা পৃথিবী সম্পর্কে আপনার ধারণাকে, আপনার চোখকে চেঞ্জ করে দেয়, পরিবর্তিত করে তোলে, যাতে আপনার প্রতিটি জিনিস রঙিন বলে মনে হয়। আপনি যেটা দেখছেন সেটা অন্য রঙে দেখছেন। একইভাবে অজ্ঞতাও একটা ফিল্টার হিসেবে কাজ করে, যার মাধ্যমে আমরা যে বাস্তবতাকে উপলব্ধ করি তা আমাদের নিজেদের আর চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে বিকৃত করে তোলে। আমরা ভুল করে অহংকারকে আমাদের প্রকৃত স্বরূপ হিসেবে ভাবতে শুরু করি, আর তা কিন্তু খুব খুব ক্ষণস্থায়ী। সুখ ও সম্পদের প্রতি আমাদেরকে আসক্ত করে তোলে। বুঝতে পারছেন তো? মানে চোখের সামনে কোনো রঙিন চশমা লাগিয়ে দুনিয়াটাকে দেখবেন না। আপনি নিজে যা সেটা ভাবুন, সেটাই মানুষকে দেখান আপনি কি কি অবস্থায় আছেন। তাহলেই দেখবেন সত্য যখন একবার আপনি প্রকাশ করবেন, সত্যই আপনার কাছে ফিরে আসবে, আপনি সাফল্য লাভ করবেন। একমাত্র আত্মপরীক্ষা ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আমরা অজ্ঞানতার এই পর্দাকে দূর করতে পারি, আর অহংকার সীমার বাইরে চিরন্তন অসীম এক সৃষ্টি হিসেবে আমাদের বাস্তব রূপের উপলব্ধ করতে পারি। আশা করি বুঝতে পারলেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি ভিডিওটা আজকে এইখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ যদি আপনি শেষ অবধি থাকেন তার জন্য।